করব। আচ্ছা, এখন যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, আজকে হচ্ছে এই কোর্সটা কিভাবে আমরা করব, কোথায় কিভাবে সাবমিট করব, এই সমস্ত ব্যাপারে আজকে ক্লিয়ারলি বলা হবে। আর এই কোর্সের নিয়ম কানুন আপনাদের বাকি কোর্সগুলো থেকে একটু ভিন্ন। কারণ হচ্ছে আমাদের ইংলিশ কমিউনিকেশনটা কোডম্যান বিডির সমস্ত রানিং ব্যাচের জন্য ওপেন। তাই নির্দিষ্ট কোনো স্টুডেন্ট না থাকার কারণে আমরা এটার যে রিসোর্সগুলো থাকে সেগুলো একটু ভিন্নভাবে স্টুডেন্টদের কাছে দিই। এর আগের ব্যাচগুলো তো একইভাবে হতো, এবারও সেভাবেই হবে। তো এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, আজকে যখন আমি আপনাদেরকে এক্সপ্লেন করব কোনটা কিভাবে করতে হবে আর রুলস রেগুলেশনগুলো খুব ভালোভাবে দেখে নেবেন, যাতে ফার্দার কোনো কনফিউশন না হয়। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই রেকর্ডিং বারবার দেখবেন, আপনার ক্লাসমেটদেরকে রিচ আউট করবেন। আর সবশেষে কোনো ধরনের কোনো হেল্পই যদি না হয় তখন হচ্ছে ক্লাসে আমাকে বলতে পারেন। আর তাছাড়া আমার সাথে কন্ট্যাক্ট কিভাবে করতে হবে সেটা আমি ক্লাসের শেষে আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিব, ওইটার মাধ্যমে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। সবাই ক্লিয়ার? জি আপু, ক্লিয়ার। ক্লিয়ার। হ্যাঁ ম্যাম। জি ওকে, ম্যাম। ওকে, ভেরি গুড। আমাদের এই ক্লাসটা সাধারণত 16টা ক্লাস হয়। তো 16টা ক্লাসের মধ্যে আমরা প্রথম দিকে হচ্ছে বেসিক গ্রামার করি। আপনাদের মধ্যে অনেকেই বেসিক গ্রামার একদম ক্লিয়ার। তো আপনাদের হয়তো কোয়েশ্চেন থাকতে পারে যে আমরা ইংলিশ কমিউনিকেশন ক্লাসে কেন হচ্ছে বেসিক গ্রামার পড়ছি। কারণ একটু আগে যেটা বললাম যে এটাতে কোনো নির্দিষ্ট স্টুডেন্ট নেই, আর সমস্ত রানিং ব্যাচের জন্য এই ব্যাচ ইংলিশ কমিউনিকেশনটা ওপেন। তো বিভিন্ন ধরনের বিভিন্ন লেভেলের স্টুডেন্টরা এখানে আছে। তো এই কারণে আমরা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যাই। যাদের যাদের বেসিক গ্রামার ভালো তারাও আরেকবার একটু প্র্যাকটিস করে নেবেন, যাতে করে আপনাদের যখন আপনারা ইংলিশে কথা বলবেন আপনাদের ক্লায়েন্টদের সাথে তখন যেন কোনো সমস্যা না হয়। ছোট ছোট গ্রামাটিক্যাল মিস্টেক বা সেন্টেন্সের যে স্ট্রাকচারগুলো থাকে, আমরা কোয়েশ্চেন করার সময় অনেক সময় কি বলে টেন্স ভুল করি, ওই জিনিসগুলো যেন না হয় সের জন্য আমরা প্রথম দিকে বেসিক গ্রামারের উপর 4টার মতো ক্লাস রাখি। আর আরেকটা রুলস হচ্ছে আমরা প্রতি প্রথম সপ্তাহে, ধরেন উইক 1-এ যদি আমরা পড়ি, ধরেন পার্টস অফ স্পিচ পড়লাম, উইক 2টা হবে প্র্যাকটিস। প্র্যাকটিসটা কিভাবে হবে? প্র্যাকটিসটা হচ্ছে আমরা ক্লাসে আপনারা যতজন স্টুডেন্ট আছেন আমরা সবাই হচ্ছে ইংলিশে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করব। কমিউনিকেশনটা হবে হচ্ছে আপনারা মনে করবেন যে আপনারা রিয়েল লাইফ ক্লায়েন্টের সাথে যখন আপওয়ার্কে একটা ভিডিও কলের মাধ্যমে কথা বলবেন তখন কিভাবে কথা বলবেন সেটাই হচ্ছে আপনাদেরকে এই কোর্সে ট্রেনিং দেওয়া হবে। তো এর জন্য আমরা প্র্যাকটিসটাও এভাবে করব। তো একটা উইকে যদি আমরা পড়ি, আমরা সেকেন্ড উইকে হচ্ছে প্র্যাকটিস করব, আর প্র্যাকটিসটা হচ্ছে লাইভ প্র্যাকটিস। এভাবে যদি আমরা প্রতি অল্টারনেটিভ উইকে প্র্যাকটিস করি, একদম কোর্সের শেষে এসে আপনাদের আর ইংলিশে কথা বলতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। কিভাবে কথা বলতে হবে, কি কি বলতে হবে না বলতে হবে এগুলো ক্লাসের মধ্যেই শেখানো হবে, সুতরাং ভয় পাওয়ার বা নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। আপনি কিভাবে অ্যাজ আ ফ্রিল্যান্সার আপনার ক্লায়েন্টের সাথে কথা বলবেন, কিভাবে শুরু করবেন, কোন ওয়ার্ডগুলা ব্যবহার করলে ভালো হয়, কিভাবে উচ্চারণ করলে ভালো হয়, এই সব কিছুই এই কোর্সে দেখানো হবে। কিন্তু দেখানোর পাশাপাশি প্রতি অল্টারনেটিভ উইকে আপনাকে পার্টিসিপেটও করতে হবে। সাধারণত স্টুডেন্টরা হচ্ছে যখন যে উইকগুলোতে পড়ানো হয় সেগুলোতে থাকে, কিন্তু দেখা যায় যে যখন হচ্ছে প্র্যাকটিস সেশনটা শুরু হয় তখন আর জয়েন করতে চায় না। আই হোপ আপনাদের এই ব্যাচে এই ধরনের সমস্যা হবে না। ক্লিয়ার সবাই? ক্লিয়ার। জি আপু, ক্লিয়ার। জি ওকে, আপু, ক্লিয়ার। ভেরি গুড। সবাই তাহলে ভালো মতো প্র্যাকটিস করবেন, ওকে? কোনো এক্সকিউজ কোনো কিছু দিবেন না, জি। আই হোপ। আচ্ছা, আপনাদের মধ্যে এখন হচ্ছে এখানে 96 জন জয়েন করেছেন। কেউ কি অলরেডি আপওয়ার্ক বা ফাইবারে কাজ করছেন, বা রিয়েল লাইফ ক্লায়েন্টের সাথে কারো কি এখন পর্যন্ত কথা হয়েছে কিনা? না। কারোরই হয়নি? সবাই? জি না। ওকে,
যে কোনো একজন হচ্ছে মাইকটা অন করুন, যারা হচ্ছে অলরেডি করেছেন তাদের মধ্যে যে কোনো একজন হচ্ছে মাইক অন করুন। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি ফাইবারে কাজ করেন নাকি আপওয়ার্কে? জি, ফাইবারে। আপওয়ার্কে না, ফাইবারে, এবং হচ্ছে বাইরের আউট অফ মার্কেট প্লেসেও কাজ করা হয়েছে। কারণ ভাই অলরাইট। বন্ধুদের যাদের ক্লায়েন্ট আছে এরকম, তো তারা হচ্ছে আমাকে রিকমেন্ডেশন করে। আমি ওকে। অনেক আগ থেকে ওয়ার্ডপ্রেস শপিফাই নিয়ে কাজ করি, নতুন করে আবার ওকে। হচ্ছে এখানে আসা যে একটা সার্কেলের জন্য। ওকে, ভেরি গুড। কখনো কি আপনি ফাইবারে তো ইউজুয়ালি টেক্সট বেসড কমিউনিকেশন হয়, তাই না? আপওয়ার্কে হচ্ছে জি জি। ভিডিও ইন্টারভিউর মতো হয়। আপনি কি কখনো পার্সোনালি ভিডিও ইন্টারভিউ ফেস করেছেন? জি, আমি অলরেডি কয়েকজন ক্লায়েন্টের সাথে ভিডিও কলে কথা হয়েছে আমার। ওকে, ভেরি গুড। তো এই যে দেখুন, যারা হচ্ছে এক্সিস্টিং অনেকেই আছেন যারা কাজ করছেন, তারা হচ্ছে দেখেন ভিডিও ইন্টারভিউটা যেটা হয় আপওয়ার্কে, শুধু আপওয়ার্কেও না, আই থিঙ্ক অন্যান্য মার্কেট প্লেসেও যারা আছে, অনেক সময় যখন আপনাদের বড় প্রজেক্ট দেয় বা প্রজেক্ট ডিটেলস, প্রজেক্ট রিকোয়ারমেন্টস বোঝানোর জন্য, ভালোভাবে বোঝানোর জন্য ক্লায়েন্ট আপনাকে হচ্ছে একটা লাইভ মিটিং করতে বলবে। প্রবলেমটা হয় সাধারণত যখন আমরা লাইভ মিটিংটা করি, তখন দেখা যায় যে আমাদের আমাদের নার্ভাসনেস কাজ করে। আমাদের এখানে একটু নার্ভাসনেস কথা কাজ। বলতে চাই আপু। জি, একটু অপেক্ষা করতে হবে। নার্ভাসনেসের ওকে। কারণে আমরা যখন ইংলিশে কথা বলি তখন হচ্ছে আমাদের স্ট্যামারিং ইস্যু হয়। স্ট্যামারিং ইস্যুটা হচ্ছে আপনি জানেন আপনাকে কি বলতে হবে, কিন্তু সাধারণত দেখা যায় আপনি কারেক্ট ওয়ার্ড খুঁজে পাচ্ছেন না, অ্যান্ড ঠিকঠাক মতো, অথবা পুরো একটা সেন্টেন্স আপনি জানেন কিভাবে বলতে হবে, কিন্তু সামহাউ নার্ভাসনেসের কারণে আপনি কথাটা বলতে পারছেন না। এরকম কি হয় আপনাদের সাথে? জি আপু। জি আপু, হ্যাঁ। ওকে। এই জন্যই হচ্ছে গিয়ে আমাদের সাথে এই কোর্সটা আপনাদের করতে হবে। এখানে হচ্ছে যখন আপনারা লাইভ প্র্যাকটিস করবেন একজন আরেকজনের সাথে অথবা আমার সাথে, তখন দেখা যাবে আপনাদের স্ট্যামারিং ইস্যুটা আর কাজ করবে না। আচ্ছা, নোমান রাজু, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? সেটা হচ্ছে আপু, কাজের ব্যাপারে যে ক্লায়েন্ট গুলো আমাদের সাথে কথা বলে বা যারা চ্যাট করে ফাইবারে, আপওয়ার্কে বা মার্কেট প্লেসে, যে বাইরে যেখানেই হোক না কেন, তো এই ক্ষেত্রে ক্লায়েন্টদের সাথে যদি কথা বলা হয় তাহলে অর্ডারটা মোটামুটি কনফার্ম হওয়ার ব্যাপারে 50% এগিয়ে যায়। এটা একটা ব্যাপার। কিন্তু ওখানে খুব বেশি কিছু যে আপনি অনেকক্ষণ যাবত কথা বলতে হবে এরকম কিছু না। জাস্ট হচ্ছে ক্লায়েন্ট আপনাকে বললো যে হচ্ছে আমার আসলে কি কি করতে হবে, বা বা আমি তো এই ব্যাপারে কিছু জানি না। তখন আপনি বলবেন যে হ্যাঁ হ্যাঁ, তোমার প্রথমে হচ্ছে ওয়ার্ডপ্রেসের এটা করতে হবে, তারপরে থিম কিনতে হবে, হোস্টিং না থাকলে হোস্টিং কিনতে হবে, ডোমেন কিনতে হবে। একদম সিম্পল, কঠিন কিছু না। আর আপনি যদি অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা কারোর সাথে কথা বলতে দেন সেটা ভিন্ন ইস্যু, কিন্তু মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেসে কাজ করার জন্য ক্লায়েন্টের সাথে কথা বলতে অনেক বেশি ইংলিশের প্রয়োজন হয় না। বাট ওকে। আমি যদি ক্লিয়ার জানি তাহলে হবে কি, হুম। যে আমার আরো ফ্লুয়েন্টলি আরো কথা বলতে পারলাম, এটা আরো ভালো লাগলো, ক্লায়েন্ট আরো হুম। বেশি কনফিডেন্ট হলো, এরকম ওকে। আর কি। ঠিক ওকে, আছে। থ্যাঙ্কস ফর শেয়ারিং। খুবই ভ্যালুয়েবল অপিনিয়ন ছিল। আপনাদের ক্লায়েন্টের সাথে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিটের কনভারসেশন হবে, এর বেশি কনভারসেশন হবে না। কারণ আপনার সাথে ক্লায়েন্টের কথাই হবে হচ্ছে প্রজেক্ট ডিটেলস, প্রজেক্ট রিকোয়ারমেন্ট, আপনার ক্লায়েন্টের বাজেট, আপনার চার্জ, এই সমস্ত ব্যাপারে, আর হচ্ছে টাইমলাইনের ব্যাপারে। কিন্তু দেখা যায় যে এই কতগুলো কথা বলতেই অনেক সমস্যা হয়ে যায়, অ্যান্ড এটা খুব কমন সমস্যা দেখি হচ্ছে গিয়ে আমাদের এই কোর্সটা আসলে লঞ্চ করা। কারণ আসলে সবার স্পোকেন ইংলিশ লেভেল সেম না, আর সবার প্র্যাকটিস লেভেলও সেম না। তো এখানে অনেকেই আছেন যারা হচ্ছে ভালোভাবে পারেন, জাস্ট প্র্যাকটিসের জন্য এসেছেন, আবার অনেকে আছেন শুরু থেকে শিখবেন। তো এর জন্যই আমরা বেসিক থেকে হচ্ছে শুরু করব। আর যারা যারা এক্সিস্টিং কাজ করছেন তারা অবশ্যই আমাদের সাথে প্রতি ক্লাসে হচ্ছে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, যাতে করে বাকিরাও হচ্ছে জানতে পারে যে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, যারা নিউ তাদের জন্য। যেমন হচ্ছে উনি যেটা বললেন, কি কি ধরনের কথা হতে পারে, কতক্ষণ কথা হতে পারে, তো আপনাদের সাথেও প্রিটি মাচ সেম সিনারিওই হবে। আর আপনি অনেক কাজ পারেন, আপনার স্কিল খুব ভালো, কিন্তু আপনি যদি সেটা ঠিকঠাক মতো কমিউনিকেট করতে না পারেন ক্লায়েন্টের সাথে, আপনার কিন্তু জিনিসটা প্রফেশনাল হয় না। তো দেখা যাবে যদি আপনাদের কমিউনিকেশন গ্যাপ থাকে, ওখান থেকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কনফিউশনও হতে পারে। আবার দেখা যেতে পারে যেহেতু আপনার সাথে কমিউনিকেট করাটা ঝামেলা, ক্লায়েন্ট আপনার সাথে নেক্সট টাইম কাজ আপনাকে দিল না। কিন্তু আপনি যদি ভালোভাবে জিনিসটা ডেলিভারি করতে পারেন, কথাবার্তা ঠিকঠাক মতো বলতে পারেন, দেখা যাবে যে উনি আপনার সাথে একটা
কমফোর্ট ফিল করছে এবং বারবার আপনাকেই কাজ দিচ্ছে। ওকে, সবাই ক্লিয়ার? বুঝতে পারছেন যে কেন হচ্ছে ইংলিশ কমিউনিকেশনটা ভালো করা দরকার? জি আপু জি ক্লিয়ার। আপু। ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই ক্লাসে কি কি ভাবে হচ্ছে আমরা ক্লাস নেই, কি কি করি সেগুলো হচ্ছে বলবো। আর হচ্ছে আমি একটা আম, এক সেকেন্ড, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি আপু ক্লিয়ার। জি দেখা আপু। যাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে আমি লিখছি কি কি রুলস রেগুলেশন আছে, কি কি ভাবে কি কি করতে হবে। সবাই ভালো মতো দেখবেন, কোনো কোয়েশ্চেন থাকলে আমার পড়ানো শেষ হলে বা আমার যখন আমি কোয়েশ্চেন করতে বলবো তখন করবেন। ওকে, মাঝখানে কেউ ইন্টারাপ্ট করবেন না। প্রথম জিনিস, আপনারা ক্লাসের লেকচার নোট, এরপরে বিভিন্ন রিসোর্স দেওয়া হয় প্রতিটা ক্লাসেই। রিসোর্সগুলো কোথায় পাবেন? পাবেন হচ্ছে একটা গুগল ড্রাইভে। আমি আপনাদেরকে একটা গুগল ড্রাইভ লিংক দিব। ওকে, লিঙ্কটা হচ্ছে ক্লাস যখন শেষ হবে তখন আপনারা সবাই পেয়ে যাবেন। ক্লাসের সমস্ত লেকচার নোট আর রিসোর্স গুগল ড্রাইভে পাবেন। গুগল ড্রাইভে যখন আপনাদেরকে অ্যাক্সেস করতে দেওয়া হবে, আপনারা আপনাদের ব্যাচের নামটা লিখবেন। ক্লাস ভিডিও, ক্লাস ভিডিও আপনাদেরকে হচ্ছে ম্যানেজমেন্ট থেকে দেওয়া হবে গুগল ক্লাসরুমে। যদি কোনো কারণে ভিডিও না পান বা ভিডিও পেতে লেট হয়, অবশ্যই ম্যানেজমেন্টের সাথে কন্ট্যাক্ট করবেন, আমার সাথে না। কারণ আমি ক্লাস ভিডিওগুলো হচ্ছে আমি গুগল ক্লাসরুমে দিই না, ম্যানেজমেন্ট থেকে দেয়। আমি হচ্ছে শুধুমাত্র ক্লাসের লেকচার নোট আর রিসোর্সগুলো দিয়ে থাকি। আচ্ছা, এরপর হচ্ছে প্রতিটা ক্লাসের পরে লেকচার নোট দেওয়া হবে, আর সাথে হচ্ছে একটা কেস স্টাডি দেওয়া হবে, আর সাথে একটা ভোকাবুলারি নোট দেওয়া হবে। এই তিনটা জিনিস আপনারা প্রতি ক্লাসের পরে পাবেন। ভোকাবুলারি নোটগুলা হচ্ছে প্রতিটা নোটে 100টা করে নতুন ভোকাবুলারি থাকবে। আর এগুলো সাধারণত আপনারা যে যে ফিল্ডে আছেন ওই ফিল্ডের উপর বেস করে বানানো। ইভেন কেস স্টাডিটাও। কেস স্টাডি কি, এটা হচ্ছে আমি কিছুক্ষণ পরে বুঝিয়ে বলছি, এটা লেখা শেষ হলে আমি এটা কেস স্টাডি দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, এরপর হচ্ছে এই ক্লাসে একটু আগে যেটা বললাম যে এভরি অল্টারনেটিভ উইকে আমরা হচ্ছে প্র্যাকটিস করব। তো সাধারণত প্র্যাকটিসটা হবে হচ্ছে আপনার উইক 2, উইক 4, উইক 6 এভাবে। যারা যারা প্র্যাকটিস সেশনে আসবেন না বা আসতে পারবেন না, তারা অবশ্যই আমাকে হয় পার্সোনালি জানাবেন যে কেন আসতে পারেননি। যদি আপনারা রিপিটেডলি হচ্ছে প্র্যাকটিস সেশন মিস করেন, ম্যানেজমেন্ট থেকে আপনাদেরকে এই কোর্সটা থেকে আসলে টার্মিনেট করে দেওয়া হবে। তো এর জন্য শুধুমাত্র যেদিন যেদিন লেকচার আছে সেদিন সেদিন আসলেই হবে না, প্র্যাকটিস সেশনটা মাস্ট। আপনাদের টোটাল ক্লাস হবে হচ্ছে 16টা, কম বেশি হচ্ছে মাঝে মাঝে 18টা ক্লাসও নেওয়া হয়, বাট ধরে নিচ্ছি 16টা ক্লাস হবে। আপনাদের একটা মিট থাকবে, মিটটা হচ্ছে আপনাদের ডকুমেন্ট বেসড হবে। আর একটা হচ্ছে ফাইনাল থাকবে, সেটা কোর্সের লাস্টে। ফাইনালটা হচ্ছে ভাইভা, অর্থাৎ আপনারা মৌখিকভাবে হচ্ছে পরীক্ষাটা দিবেন। মৌখিক বলতে হচ্ছে ওই যেটা আমি বললাম যে আমরা বিভিন্ন কনভারসেশন করব, কনভারসেশনগুলো কিভাবে করতে হবে। আহ একজন হচ্ছে ক্লায়েন্ট থাকে, একজন আমরা সাধারণত হচ্ছে সিনারিও দিয়ে দিই যে একজন ক্লায়েন্ট থাকবে, একজন ফ্রিল্যান্সার থাকবে। তারা হচ্ছে একজন আরেকজনের সাথে কথা বলবে, কি কি বিষয়ে কথা বলবে এগুলো হচ্ছে প্র্যাকটিস করানো হবে। আর লাস্টে ফাইনালের দিন হচ্ছে আপনারা এই ভাইবার মাধ্যমে, সাধারণত 10 মিনিটের, 7 থেকে 10 মিনিটের কনভারসেশন হয়, এই কনভারসেশনের মাধ্যমে হচ্ছে আপনারা গ্রেডেড হবেন। ক্লিয়ার সবাই? কারো কোনো প্রশ্ন? ইয়েস ক্লিয়ার জি ম্যাম। ক্লিয়ার আপু। জি ক্লিয়ার। আচ্ছা, আপাতত এতটুকুই। সাধারণত কিভাবে হচ্ছে কুইজের খাতা, কুইজ আসলে নেওয়া হয় না, মিডের খাতা বা কোনো ধরনের কোনো টেস্ট যদি নেওয়া হয় কোর্সের মাঝে মাঝে, কিভাবে জমা দিতে হয় সেটা হচ্ছে আমি
আপনাদেরকে ক্লাসের মধ্যে ইনস্ট্রাকশন দিয়ে দিব। আমি সাধারণত গুগল ক্লাসরুমে সাবমিশন নেই না, কারণ গুগল ক্লাসরুমে এতগুলো স্টুডেন্ট ব্যাচের সাথে আম, আমার এক্সেস নেই। তো এর জন্য আমি গুগল ক্লাসরুমে হচ্ছে কোনো ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট বা কোনো কিছু দিই না, আমি হচ্ছে ক্লাসের মধ্যেই দিই। আর যদি কোনো ইমার্জেন্সি থাকে, সাধারণত যেসব স্টুডেন্টদের সাথে আমার কন্ট্যাক্ট থাকে তাদের মধ্যে কাউকে জানিয়ে দেওয়া হয়, তারা হচ্ছে বাকি ব্যাচগুলোকে বলে দেয়। আর ইউজুয়ালি যারা রেগুলার থাকে ক্লাসে তাদের মধ্যে থেকে এক বা দুইজনকে হচ্ছে সিআর করে দেওয়া হয়। তো আপনাদের যখন কোনো সমস্যা হবে, ক্লাসের যদি কোনো কিছু কোনো ম্যাটেরিয়াল না পান, অবশ্যই সবার আগে ক্লাসমেটদের সাথে কন্ট্যাক্ট করবেন। ক্লাসমেটদের সাথে কন্ট্যাক্ট করে যদি কোনো হেল্প না পান, তখন আমার সাথে কন্ট্যাক্ট করবেন। বাট আপনারা যেহেতু এখানে অনেকগুলো ব্যাচের স্টুডেন্ট আছেন, অবশ্যই ট্রাই করবেন নিজেদের ব্যাচের মধ্যে কমিউনিকেশন রাখার বা কন্ট্যাক্ট রাখার। যেহেতু অনেকগুলো রিসোর্স প্রতিটা ক্লাসের পর দেওয়া হয়, সাধারণত অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা ঠিক মতো ট্র্যাক রাখতে পারে না। অনেকে দেখা যায় অনেকগুলো উইক পরে জয়েন করছে, তখন ওরা বুঝতে পারে না। আর যেহেতু বললাম যে গুগল ড্রাইভের একটা লিঙ্ক দেওয়া হবে আপনাদেরকে, ওই লিঙ্কটা হচ্ছে হারিয়ে ফেলে। তো এখন হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি গুগল ড্রাইভ কোথায় আছে। গুগল ড্রাইভে যাও, আমি একটা লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে। ওখানে দেখবেন একটা আমি যে লিঙ্কটা দিব ওই ফোল্ডারটার নাম হচ্ছে ব্যাচ 3 ইংলিশ কমিউনিকেশন। ওকে, আমি এখন হচ্ছে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এক সেকেন্ড। সবাই চ্যাট বক্স চেক করুন, আমি একটা লিঙ্ক দিয়েছি গুগল ড্রাইভের। এখানে আপনারা এক্সেস রিকোয়েস্ট দেওয়ার সময় ওখানে একটা মেসেজ অপশন থাকবে, মেসেজ অপশনে অবশ্যই আপনার ব্যাচের নাম লিখবেন, তাহলেই একমাত্র ইসে পাবেন, কি বলে ওটাকে। উম, একটা সেকেন্ড। আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, একটু ওয়েট করেন। এইটাতে প্রবলেম হচ্ছে, এক সেকেন্ড। হ্যাঁ, আমি এখন যে লিঙ্কটা দিলাম, এই লিঙ্কটাতে হচ্ছে এটা যাচ্ছে না কেন।
আচ্ছা, excellent. হুম, এখন আপনারা অ্যাক্সেস করতে পারবেন। অ্যাক্সেস করা যাচ্ছে? হচ্ছে না। কি দেখাচ্ছে? আপু এখানে আমরা কি আমাদের জাস্ট হচ্ছে আপনারা হচ্ছে ব্যাচের অ্যাক্সেসের নামটা, রিকোয়েস্ট চাচ্ছে যে হ্যাঁ রিকোয়েস্ট যাবে অ্যাক্সেস আপনাকে, সেখানে আপনাকে আপনার ব্যাচের নাম দিতে হবে। ব্যাচের নাম ছাড়া ওখানে দেখেন একটা মেসেজ অপশন আছে, ওইটা ছাড়া অ্যাক্সেস পাবেন না। ব্যাচের নামটা তো শো করতেছে না, নিতেছে না। না, অনেকেরই করছে, আপনারা একটু চেষ্টা করেন, পারবেন। এই যেমন আমি মুনিয়া জামানেরটা পেলাম, উনি হচ্ছে মোবাইল 258 থেকে ব্যাচের। তারপর হচ্ছে মেসেজ এথিক্যাল হ্যাকিং, এমএইচ দেলোয়ার। যাদেরটা ব্যাচ ছাড়া দিচ্ছেন না তারা হচ্ছে পাবেন না অ্যাক্সেস, আপনাদেরকে হচ্ছে ব্যাচ সহ দিতে হবে। ওকে, ভাই আপু আমাদেরটা হয়ে গেছে। ওকে, আব্দুল্লাহ আল নোমান। ওকে। আমি হচ্ছে একটা একটা করে সবাইকে দেখে দেখে হচ্ছে গিয়ে অ্যাক্সেস দিয়ে দিব। আজকের মধ্যে সবাই অ্যাক্সেস পেয়ে যাবেন যারা যারা ব্যাচ সহ দিচ্ছেন। তো আপু আমিও দিয়েছি, হয়নি। না, এখনো রিকোয়েস্ট আমি কারোটা একসেপ্ট করিনি, এর জন্য হচ্ছে না। ব্যাচ সহ লিখলে আজকে রাতের মধ্যে পেয়ে যাবেন, যদি তাহলে অবশ্যই আমাকে নেক্সট ক্লাসে জানাবেন। এইটাই হচ্ছে আপনাদের ফোল্ডারটা, এই যে ব্যাচ আপু 3। রিকোয়েস্ট ওয়াজ অ্যাপ্রুভড লেখা আসছে। ওকে, এখানে দেখুন ব্যাচ 3 ইংলিশ কমিউনিকেশন দেওয়া, রিকোয়েস্ট ওয়াজ অ্যাপ্রুভড। আচ্ছা আপু, আমার একটু ভুল হয়েছে, আমি ওই আমার অন্য একটা ইমেল থেকে রিকোয়েস্ট করছি, তো পরে আবার যেটা ইউজ করি ওটা থেকে করা হয়েছে। ওকে, একটা সেকেন্ড। এনবিডি যেটা ওইটা দিব নাকি ওয়ার্ডপ্রেস লিখে দিব শুধু? আমি তো ওয়ার্ডপ্রেসে। একটা সেকেন্ড। আচ্ছা, আপনি আপনার ব্যাচের যে নাম্বারটা আছে ওটা লিখবেন। যেমন এখানে অনেকে লিখেছেন হচ্ছে সিএমডিবি 256 258, এভাবে হচ্ছে আপনার ব্যাচের নামটা লিখবেন, আর ব্যাচের নাম্বার আর নাম এই দুটোই লিখতে হবে। যারা যারা অলরেডি নাম্বার লিখেছেন তাতেও হবে, কোনো সমস্যা নেই, বাট এখন থেকে যারা রিকোয়েস্ট দিচ্ছেন নাম আর নাম্বারটা লিখবেন। ওকে, আচ্ছা, আপু এখানে নাজমুল, দেখেন, আপু লিঙ্কটা কি আবার দেওয়া যাবে? আমি মাত্র জয়েন হলাম তো। এক দেখে সেকেন্ড। আচ্ছা, কেউ একটু ওনাকে লিঙ্কটা দেন, আমি হচ্ছে এখানে ড্রাইভের মধ্যে অলরেডি স্ক্রিন শেয়ার করছি, কেউ ওনাকে লিঙ্কটা একটু পাস করে দিবেন। এখানে দেখেন এই ফোল্ডারটার নাম হচ্ছে ব্যাচ 3 ইংলিশ কমিউনিকেশন। এটা আপনারা যদি আপনাদের খেয়াল না থাকে বা মনে না থাকে এখানে বুকমার্ক করে ফেলতে পারেন, অথবা হচ্ছে এখান থেকে স্টার্ট করে দেওয়া যায়, সেটাও করতে পারেন। আপু নাজমুল হোসেন, এটা দেখেন তো পাইছেন? একটা সেকেন্ড, একটু ওয়েট করতে হবে। ব্যাচ কিভাবে করতে হয়, ফোল্ডার হচ্ছে কিভাবে স্টার্ট করতে হয়, এই যে কি ব্যাপার আসতেছে না কেন আজকে, দ্যাটস উইয়ার্ড। স্টার্ট, ফর সাম উইয়ার্ড রিজন আমার এখানে স্টার্টের একটা অপশন থাকে, এটা এখন আসতেছে না, আমি জানি না কেন। এখানে দেখাচ্ছে বাট ফোল্ডার কিভাবে স্টার্ট করতে হয় এটা দেখাচ্ছে না। এমন তো হওয়ার কথা না। আপু আমরা কি এটার রেকর্ডিং ভিডিও পাবো? হ্যাঁ, রেকর্ডিং ভিডিও পেয়ে যাবেন। আচ্ছা, ব্যাচ কেন, ব্যাচ বলতেছি, আপনাদের ফোল্ডারটা এখানে কেন স্টার্ট করা যাচ্ছে না, আমি এখন করতে পারছি না, আমি জানি না। বাট এখানে একটা স্টার্টের অপশন আসে, ওইটা দিয়ে হচ্ছে আপনারা ইজিলি যেই ফোল্ডারগুলোতে আপনারা গুগল ড্রাইভে রেগুলার বেসিসে অ্যাক্সেস করেন সেগুলো ইজিলি পেয়ে যাবেন। যেমন এখানে স্টার্ট যে অপশনটা আছে, ওখানে ক্লিক করলেই সাধারণত সব হচ্ছে চলে আসে। ওকে, সবাই ক্লিয়ার? জি আপু। জি আপু, ক্লিয়ার। হুম, স্টার্ট অপশনটা, আপু আমি তো লিংকে ঢুকতে পারতেছি না। কেন? আনভ্যালিড টু ডকুমেন্ট, আনভ্যালিড টু অ্যাক্সেস ডকুমেন্ট এটা আসে।
লিংকে ক্লিক করলে। এরকম হওয়ার কথা আপু না। আমারও সেম প্রবলেম। আমারও সেম আপু প্রবলেম। আমারও কি সেম হচ্ছে প্রবলেম না? আমারও। ক্লিক করার পর কি আসছে? ড্রাইভ লিঙ্ক। ক্লিক করার পর ইমেল সেন্ড করার জন্য একটা অপশন আছে, সেন্ড করি কিন্তু আসলে বলে যে আনএবল টু অ্যাক্সেস। হ্যাঁ, কারণ এখন হচ্ছে এটা রেস্ট্রিক্ট করা, সেজন্য এর জন্য হচ্ছে পাচ্ছেন না। এটা ওপেন টু অল না, আপনাকে অ্যাক্সেস নেওয়ার জন্য হচ্ছে আপনার ব্যাচের নাম আর ব্যাচের নাম্বারটা লিখতে হবে। আপু ওটা আপনার আপনার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা আপু, রিকোয়েস্ট একসেপ্টেবল বলতেছে কেন? মেসেজ অপশন তো আসতেছে না, শুধু রিকোয়েস্ট একসেপ্টেবল আসতেছে। আচ্ছা, এমন মোবাইল হওয়ার মোবাইল থেকে কথা কেন না। পারবে না, পিছন থেকে দিতে হবে। এমন কেন হচ্ছে আপনাদের সাথে আমি ঠিক জানি না, কিন্তু এটা এভাবেই হচ্ছে কি ব্যাচের দেওয়া হয়, এক্সেস ইজিলি পেয়ে যাওয়ার কথা। আমি মোবাইল থেকে আপনাদের হয় না, পিসি থেকে না? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। কিন্তু এরকম এত ঝামেলা, এত টাফ হওয়ার কথাই না। আপনারা জাস্ট হচ্ছে লিঙ্কটাতে ক্লিক করবেন, লিঙ্কটাতে ক্লিক করার পরে লিঙ্কটা হচ্ছে আপনার একটা ইসেতে চলে যাবে। আহ, আপনার রিকোয়েস্ট অ্যাক্সেসের জন্য হচ্ছে একটা পেজ দেখাবে, সেখানে একটা মেসেজ অপশন থাকবে। আপনারা জাস্ট আপনাদের ব্যাচের নাম আর ব্যাচের নাম্বারটা লিখবেন, ওইটা তারপর আমার কাছে চলে আসবে ইমেলটা, অ্যান্ড এরপরে আমি অ্যাকসেপ্ট করে ফেলবো। এরকম কোনো ফিল্ডই আসতেছে না আমার কাছে, আনওপেন টু অ্যাক্সেস দেখাচ্ছে, যার জন্য কোনো অ্যাক্সেস নিতে পারতেছি না, এরকম কোনো মেসেজ ফিল্ড পাচ্ছি না। এখানে আমাকে হচ্ছে কেউ ব্যাচের একজন নাম একটু লিখতে বলেছে। আহ, কেউ একজন স্ক্রিনশট দেন তো, কারণ এ ধরনের প্রবলেম হওয়ার কথা না। আপু আপনি কি আমাদেরকে রিকোয়েস্ট গুলো একসেপ্ট করে দিচ্ছেন? রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে আস্তে আস্তে। ও, সেই জন্য ওনারা দেখতে পারতেছে না, এটাই হয়তো বলতেছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা তো আমি আমি বলছি কি, যারা বললামই। যারা হচ্ছে মোবাইল থেকে ইউজ করছেন তারা হচ্ছে এই প্রবলেমটা ফেস করছেন আর কি। আমরা পিসি থেকে কিন্তু ইজিলি করতে পারছি। আর মোবাইল থেকে যদি করে তাহলে অবশ্যই ব্রাউজারে গিয়ে হচ্ছে আপনার মেলটাকে ওপেন করতে হবে, তারপর হচ্ছে রিকোয়েস্ট করতে হবে। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া ঠিক বলছে, পিসি থেকে সমস্যা হচ্ছে না। মোবাইল থেকেও সমস্যা হওয়ার কথা না, এখানে 50। আচ্ছা, আপনারা এই যে অনেকেই হচ্ছে এক্সেস দিয়েছেন কিন্তু কেউই মেসেজে কিছু লেখেনি, যেমন আজমুল বাবু, তারপর হচ্ছে শাওন শেখ, আপনারা হচ্ছে সবাই এক্সেস দিয়েছেন কিন্তু কোনো ব্যাচের নাম বা লেখেন নাই। আপু আমি মোবাইল থেকে দিয়েছি, এমকে তুমি দেখেন তো আসছে কিনা। আহ নাম? এমকে তুহিন। এম কে তুহিন, কামরুজ, মঈনুদ্দিন, রায়হান, রাফি, সোহাগ রানা, আরাফাত। আপু আমি দিয়েছি ইবনে সিনা নামে, আমার মেলটা ওই নামে করা তো, ব্যাচ নাম্বার দিয়েছেন। আহ, আমি এখনো দেখতে পাচ্ছি না, বাট অনেকজনের রিকোয়েস্ট এসেছে, সো যদি থাকে ও শুধু সিএমবিডি ব্যাচ নাম্বার দিয়ে ওয়ার্ডপ্রেস লিখে দিয়েছি। হ্যাঁ, জাস্ট ওই কোডের যেমন এখানে হচ্ছে সিএমডিবি 247 গ্রাফিক ডিজাইন, এভাবে যারা লিখেছেন সবারটাই অ্যাকসেপ্টেড হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপু নাজমুল হোসেন আপু 260। আচ্ছা, একটা সেকেন্ড, সবারটাই আজকের মধ্যে অ্যাকসেপ্ট করা হবে। নেক্সট ক্লাসের মধ্যেও যদি কেউ না পান আমাকে তখন জানাবেন। ওকে, সবাই সবার মতো করে চেষ্টা করেন, পেয়ে যাবেন, কারণ এটা এত টাফ কোনো কিছু না। আমি লিঙ্কটা সিএমডিডি আবার গ্রাফিক দিয়ে ডিজাইনে কি দিচ্ছি, দিয়েছে? যারা যারা অলরেডি দিয়েছেন সবারটাই চলে আসবে, না আসার কোনো কারণ নেই। আপু আপনাকে আমি ইমেল পাঠাইছি, দেখেন এমডি ইয়াসিন, হতে পারে আসছে। আহ, এখন এলিমেন্টর এন্ড শফিফাই। হতে পারে, আমি যদি ব্যাচের নাম সহ দুইশো লিখে থাকেন তিপ্পান্ন হয়ে যাবে হ্যাঁ যদি 253 নাম্বার ব্যাচ। ওকে, গ্রেট। আচ্ছা, তো স্টার্ট কিভাবে করতে হয় এটা কি আপনারা জানেন? না আপু। আচ্ছা, স্টার্টের অপশনটা আপু আমার ওই এখানে। যে অর্গানাইজ হ্যাঁ ম্যাম। লেখা আছে না, অর্গানাইজড
ওখানে থ্রি ডটে ক্লিক করেন তাহলে পাওয়া যাবেন। এক সেকেন্ড, খুব ইজিলি চলে আসে সবসময় আজকে। হ্যাঁ, হ্যাঁ, আমি এখানে আপনি থ্রি ডট। স্ক্রিনটা শেয়ার করেন, আমি একটু বলতেছি। ওকে ওকে, গট ইট গট ইট গট ইট। হ্যাঁ, পেয়েছি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আচ্ছা, কিভাবে করবেন এটা ইউআই দেখাচ্ছি। চেঞ্জ করছে তো আর কি। হয়তো হতে পারে, এই জন্যই পাচ্ছিলাম না। এনিওয়েজ, আমি শেয়ার করছি স্ক্রিন। আপনারা দেখবেন, আপনাদের হোমে যাবেন, ওখানে একটা জায়গাতে দেখবেন যে শেয়ার্ড উইথ মি আছে। শেয়ার্ড উইথ মিতে যাওয়ার পরে এই ব্যাচ 3 ইংলিশ কমিউনিকেশন এটা দেখতে পারবেন। ওকে, এখানে একটা 3 ডট আছে, ক্লিক করার পরে অর্গানাইজে যাবেন, তারপর অ্যাড টু স্টার্টে ক্লিক করবেন। এটা কাইন্ড অফ বুকমার্কের মতো। এটা যদি করে রাখেন তাহলে আপনার ইন ফিউচার ব্যাচের ফোল্ডারটা খুঁজে পেতে সুবিধা হবে। আপনারা এই স্টার্টে ক্লিক করলেই ইজিলি চলে আসবে। যে দেখুন, এখানে লেখা আছে ব্যাচ 3 ইংলিশ কমিউনিকেশন। আমি এখানে লিখে দিচ্ছি কিভাবে করতে হবে। গুগল ড্রাইভে যাবেন, এরপরে হোমে যাবেন, শেয়ার্ড উইথ মি, এরপরে দেখবেন লেখা আছে ব্যাচ 3 ইংলিশ কমিউনিকেশন। ওখানে যে একটা 3 ডট থাকবে ওখানে ক্লিক করবেন, করার পর অর্গানাইজ, এরপরে অ্যাড টু স্টার্ট। যাদের যাদের খুঁজে পেতে অসুবিধা হয় তারা এই ফর্মুলা ফলো করতে পারেন, অথবা আপনাদের পিসির বুকমার্ক বা কি বলে ওটাকে, ব্রাউজারের বুকমার্কে দিয়ে রাখলেও হবে, না দিলেও কোনো সমস্যা নাই। এটা জাস্ট একটা ওয়ে যাতে করে আপনারা ইজিলি খুঁজে পান, এটাই। এটা আগে এত ডিফিকাল্ট কিছু ছিল না, বাট এখন কেন এত অপশন হয়ে গেছে আমি জানি না। ওকে, সবাই ক্লিয়ার? জি আপু, ক্লিয়ার। জি আপু। আপু আমি লিংকে ক্লিক করলে ইমেল আইডি পাসওয়ার্ডও চাচ্ছে, পাসওয়ার্ডটা হ্যাঁ, আমি ভুলে কারণ গিয়েছি। পাসওয়ার্ড রিসেট করতে হবে আপনাকে গুগলের, বিকজ আমি মানে ওনার হয়তো জিমেইল তো আমি কানেক্ট করা তো নাই। এটা মানে পরে করি, সমস্যা হবে কি? না, কোনো সমস্যা নেই, আপনারা আজকে সারাদিনে ট্রাই করতে পারেন। না আর আজকে মানে যদি আমি আজকে রাতের মধ্যেই করবো, সমস্যা আমার একটু হ্যাঁ, কোনো পাসওয়ার্ডটা একটু সমস্যা নেই। সমস্যা তো ভাইয়া, আজকে কোনো রাতের মধ্যেই করবো। কোনো প্রবলেম নাই, নেক্সট ক্লাসের আগের মধ্যে সবাই পেয়ে গেলেই হলো, আর কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আজকে রাতের মধ্যে বা কালকের মধ্যে দেখবেন সবাই যদি ঠিক মতো দিয়ে থাকেন আর কি, তাহলে সবারটাই একসেপ্টেড হয়ে যাবে। যদি কোনো কারণে কারোটা না হয় ঠিকভাবে দেওয়ার পরেও নেক্সট ক্লাসে আমাকে জানাবেন, তখন করা হবে। জি ক্লিয়ার? আপু, ওই মানে ভিডিওটা মানে ক্লাসের ভিডিও কি আজকে রাতের মধ্যে দেওয়া হবে? ক্লাসের ভিডিওটা ম্যানেজমেন্ট থেকে দেয় সাধারণত, আজকে অথবা কালকের মধ্যে পেয়ে যাবেন। না পেলে ম্যানেজমেন্টের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আচ্ছা, এই ভিডিও, এই লিঙ্ক কি আমরা কি গুগল ক্লাসরুমে পাইবো? হ্যাঁ, এখানে দেখুন, এখানে যা যা লেখা আছে এটাই ক্লাসের রুলস এন্ড রেগুলেশন। এটা খুব ভালো মতো ফলো করবেন, তাহলেই হবে। এখানে দেখেন সবকিছু লেখা আছে ক্লিয়ারলি। ক্লাস ভিডিও কোথায় পাবেন, ক্লাসের লেকচার নোট কোথায় পাবেন, এই সব কিছু এখানে দেওয়া আছে। ওকে, কারো কোনো কোয়েশ্চেন? ওকে, আই থিঙ্ক কোয়েশ্চেন নেই। এখন হ্যালো আপু, জি, এই যে আমার ওই ক্লাসের টাইমিং নিয়ে একটু প্রবলেম আছে, তো আপনার সাথে কিভাবে কানেক্ট হওয়া যায়? ওকে, হ্যাঁ, আমার সাথে কিভাবে কানেক্ট হওয়া যায় সেটা বলছি। হুম। ক্লাসের টাইমিং নিয়ে প্রবলেম বলতে আমি ঠিক বুঝিনি। আমি হচ্ছে গিয়ে টিচার বাড়িতে থাকি, তো আমার এই ডিউটি টাইম বাংলাদেশ সময় রাত 10টার পরে আমি ফ্রি থাকি। তো এখানে তো রেগুলার জয়েন না করতে পারলে আমাকে রিমুভ করে দেওয়া হবে। সাধারণত প্র্যাকটিস সেশন গুলাতে যদি আপনি রেগুলার না থাকেন, প্র্যাকটিস সেশন গুলো রেকর্ডিং দেখে আসলে কোনো লাভ হয় না। প্র্যাকটিস সেশনটাতে যদি আপনি রেগুলার বেসিসে না থাকেন, কোনো রকমের কোনো কজ ছাড়া, তো সাধারণত আমরা আর কন্টিনিউ করতে চাই না। কারণ আলটিমেটলি আপনি যদি এই ব্যাচের শেষে ঠিকঠাক মতো ইংলিশে কমিউনিকেশনই করতে না পারেন, তাহলে তো মানে কোনো লাভ হলো না। তো এর জন্য তো এই হচ্ছে গিয়ে উইক 2, আমার উইক 4, উইক 6 এগুলোতে ট্রাই করবেন অ্যাটেন্ড করার এবং প্র্যাকটিস করার। এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ক্লাসে যেগুলো পড়ানো হয়, বেসিক গ্রামার বলেন, কিভাবে কোন কোন ওয়ার্ড কিভাবে উচ্চারণ করতে হবে, বা
হোয়াট এভার, এগুলো রেকর্ডিং দেখে পরে শেখা যায়, কিন্তু আপনি যদি প্র্যাকটিসটা নিজে থেকে না করেন, আরেকজনের কনভারসেশন শুনে কখনোই হচ্ছে আহ কোনো আলটিমেটলি আপনার কোনো আউটপুট আসবে না। কথা আমার এটা হচ্ছে বোঝাতে যাচ্ছি। তো এই জন্য ট্রাই করবেন এই ক্লাসটাতে একটু রেগুলার হওয়ার। আচ্ছা, আচ্ছা, ঠিক 8টাতে আছে, আমি অফিস টাইম, সর্বোচ্চ চেষ্টা করব। ক্লাস কি আরো পরে নেওয়া যায় না? না, যাদের যাদের মাইক আনমিউট, মিউট করতে হবে। যখন আমি কথা বলবো ক্লাসে মাইক আনমিউট করে রেখে বাকিদেরকে ডিস্টার্ব করবেন না। আজকে ফার্স্ট ক্লাস, এর জন্য আমি বলছি এরকম যাদের হবে যারা অন্যদেরকে ডিস্টার্ব করবেন আমি রিমুভ করে দিব ক্লাস থেকে। ওকে, একজন লিখেছেন 8টাতে অফিস টাইম, ক্লাস কি আরো পরে নেওয়া যায় না? না, কারণ এরপরে হচ্ছে অনেকেরই 10টা থেকে অন্য ব্যাচ থাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি বাংলাদেশে থাকি না, আমি দেশের বাইরে থাকি। তো আমি অলরেডি আমার এখানে লেট নাইট, এর জন্য এই ক্লাসটা অন্য টাইমে বা অন্য দিনে নেওয়া হয় না। স্যাটারডে আর সানডে হচ্ছে আমার ছুটি, এর জন্য এই টাইমে হচ্ছে আপনাদের ক্লাসটা নেওয়া হয়। আর সবারই 10টা থেকে অন্য ব্যাচের ক্লাস থাকে, বেশিরভাগ স্টুডেন্টেরই। আপু কি ইস্ট এশিয়াতে থাকেন? ইস্ট এশিয়া? ইস্ট এশিয়ার রিজনে থাকেন যেখানে এখন লেট নাইট? হ্যাঁ, আমি মালয়েশিয়া থাকি। ও আচ্ছা আচ্ছা। সাউথ ইস্ট এশিয়া, ইস্ট। ওকে, সবাই ক্লিয়ার কিভাবে ক্লাসের লেকচার নোট কোথায় কিভাবে পাবেন? আর আই ডোন্ট থিঙ্ক আর কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা। জি আপু, ক্লিয়ার। আপু ক্লিয়ার। আচ্ছা, এখন হচ্ছে কিভাবে আপনাদের কোন কোন দিন কি কি ক্লাস নেওয়া হবে, যেটা বললাম যে উইক 1, উইক 3, উইক 5 এই দিনগুলোতে হচ্ছে আপনাদেরকে পড়ানো হবে। ওকে, আর বাকি দিনগুলোতে হচ্ছে প্র্যাকটিস সেশন। এখন আমরা প্রথম 4টা ক্লাস হচ্ছে বেসিক গ্রামার করব। এই বেসিক গ্রামারের মধ্যে হচ্ছে পার্টস অফ স্পিচ, সেন্টেন্স মেকিং, বিভিন্ন ধরনের সেন্টেন্স কিভাবে মেক করতে হয় সেটা শিখবেন, টেন্স শিখবেন। এই জিনিসগুলো হচ্ছে বেসিক গ্রামারে কভার করা হয়। আপনারা একটা সেন্টেন্স কিভাবে বানাবেন, যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন তখন কোন ধরনের সেন্টেন্স ব্যবহার করবেন, এই জিনিসগুলো হচ্ছে এই 4টা ক্লাসে আপনাদেরকে দেখানো হবে। এর পরের 2টা থেকে 3টা ক্লাস হচ্ছে আমরা ফোনেটিক্স এর উপর করি। ফোনেটিক্স হচ্ছে কিভাবে কোন শব্দটা, কিভাবে কোন অ্যালফাবেটটা উচ্চারণ করবেন। আমাদের অনেকেরই, যেহেতু ইংলিশ আমাদের একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তো সাধারণত দেখা যায় বিভিন্ন ধরনের ওয়ার্ড গুলোর সাথে বা প্রোনাউন্সিয়েশনের সাথে আমরা ফ্যামিলিয়ার না। তো অনেক সময় আমাদের উচ্চারণ করতে অসুবিধা হয়। তো কোন জিনিসটা কিভাবে উচ্চারণ করতে হবে এগুলো সাধারণত রুলস আছে। এই রুলস গুলা হচ্ছে ফোনেটিক্স এর ক্লাসে শেখানো হয়। আর তাছাড়াও কিছু কিছু উচ্চারণের প্র্যাকটিস দেওয়া হয়। তো এগুলো আমরা সাধারণত 3টা ক্লাসের মধ্যে কভার করে ফেলি। এরপর আপনারা যখন হচ্ছে আহ সাধারণত ক্লায়েন্টের সাথে মার্কেট প্লেসে দুইভাবে কথা হয়। একটা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে, আরেকটা হচ্ছে আপনার টেক্সটের মাধ্যমে। তো আপনারা কিভাবে হচ্ছে টেক্সটের মাধ্যমে কথা বলবেন, টেক্সটের মাধ্যমে আপনারা কিভাবে ক্লায়েন্টকে হচ্ছে ক্লায়েন্টের সাথে নেগোসিয়েশন করবেন, কিভাবে হচ্ছে আপনারা ক্লায়েন্টের সাথে বাজেট নিয়ে কথা বলবেন বা টাইমলাইন নিয়ে কথা বলবেন, বা পোলাইটলি হচ্ছে কিভাবে না করবেন, বা কোন জিনিসটা আরো জিজ্ঞেস করতে চাচ্ছেন, এই জিনিসগুলো শেখানো হয় হচ্ছে আমাদের আরো 2টা ক্লাসে। আর বাকি যে 8টা ক্লাস থাকবে, ওই 8টা ক্লাসে হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন, যেটা হচ্ছে লাইভ ভাইভা হয় সেটা। আটটা না, 6 থেকে 8টা এরকম হবে। সবাই ক্লিয়ার? আমরা ট্রাই করব এটা এটা যেটা আছে এটা মেনটেন করার, কিন্তু অনেক সময় দেখা যায় পুরা ব্যাচের মধ্যে সবারই বেসিক গ্রামার ভালো, তখন দেখা যায় 4টা ক্লাসের বদলে 2টা ক্লাস নেওয়া হয়। এটা কমপ্লিটলি ডিপেন্ড করে সমস্ত স্টুডেন্টের ওভারঅল অপিনিয়নের উপর। যদি আপনাদের আরো সমস্যা থাকে তাহলে বেসিক গ্রামারের ক্লাস 4টার জায়গায় 6টাও হতে পারে। হচ্ছে যে আমার মনে হয় যে 4টা আছে, ওই 4টাই রাখা উচিত। কেন হচ্ছে যে কেউ জানে আর কেউ জানলো না, তো যারা না জানে তারা তো পিছাই গেল। হ্যাঁ, তো যে এটাই হচ্ছে কি, এটাই বলছি,
এটা ওভারঅল ডিপেন্ড করে ক্লাসের সমস্ত স্টুডেন্টের কন্ডিশনের উপরে, কারণ এখানে সব ধরনের স্টুডেন্টরা আছে। যদি এমন হয়, সাধারণত হয় না, যেমন আমার লাস্ট ব্যাচের 98 জন স্টুডেন্ট ছিল, 98 জনেরই কোনো বেসিক গ্রামারে প্রবলেম ছিল না। এর জন্য বেসিক গ্রামারের ক্লাস ওনারা মাত্র 2টা করেছে। তো যদি এরকম সবার ইয়া থাকে তাহলে ক্লাস কমানো হয়, বাট মেজরিটির উপর ডিপেন্ড করে না। এটা একদম কমপ্লিটলি ইচ অ্যান্ড এভরিওয়ানের অপিনিয়ন নিয়ে হচ্ছে ক্লাসটা কমানো হয়, আদারওয়াইজ ক্লাস কমানো হয় না, ইভেন ক্লাস বাড়ানো হয় না। আচ্ছা, এখন প্র্যাকটিস সেশনে কিভাবে প্রিপারেশন নেবেন? যেমন ধরুন কালকে আপনাদের ক্লাস আছে আমার সাথে, কালকে আপনাদেরকে পার্টস অফ স্পিচ পড়ানো হবে, কিন্তু যেহেতু এর পরের যে ক্লাসটা অর্থাৎ উইক 2 এর যে ক্লাস, সেদিন থেকে হচ্ছে উইক 2 এর স্যাটারডে সানডে 2 দিনই আমরা প্র্যাকটিস করব। কিভাবে প্র্যাকটিস করব? আপনারা যতজন স্টুডেন্ট আছেন এদের মধ্য থেকে হচ্ছে আমি 2জন থেকে 3জনকে চুজ করা হবে। আপনাদের মধ্যে একজন হচ্ছে ফ্রিল্যান্সার থাকবেন, আরেকজন হচ্ছে ক্লায়েন্ট থাকবেন। এভাবে হচ্ছে আপনারা কনভারসেশন করবেন। এটাতে ভয় পাওয়ার, নার্ভাস ফিল করার কোনো কারণ নেই। ওকে, যেভাবে যতটুকু সম্ভব করবেন। আপনাকে একদম টপ নচ কনভারসেশন করতে হবে এমন কিছু না, যেহেতু মাত্র প্রথম উইক আপনাদের প্র্যাকটিস সেশনের, তো যতটুকু পারবেন অতটুকুর মধ্যে হবে। ম্যাক্সিমাম আপনাকে 3 থেকে 5 মিনিট কথা বলতে হবে, এর বেশি না। তো এর জন্য আর এটার একটা নেক্সট একটা ক্লাস শিট আমি দিয়ে দিব, যেটা নাম হচ্ছে কেস স্টাডি। কেস স্টাডি নামে যে ফাইলটা পাবেন, কালকে পাবেন আপনারা, ওইটা দেখবেন। ওইটা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে কনভারসেশন গুলা হয়, একজন ফ্রিল্যান্সারের সাথে একজন ক্লায়েন্টের কিভাবে কনভারসেশন গুলো হয়, বা আপনি কিভাবে শুরু করবেন। এই জিনিসগুলো হচ্ছে কেস স্টাডি দেখলে একটা আইডিয়া হয়ে যাবে। তারপর আপনারা জাস্ট ট্রাই করবেন। এটা কোনো এক্সাম না, সো ভয় পাওয়ার কোনো কারণ নেই। জাস্ট পার্টিসিপেট করবেন, দ্যাটস ইট। ক্লিয়ার সবাই? জি আপু। হ্যাঁ, প্র্যাকটিস জি আপু, কিভাবে ক্লিয়ার। করা হবে এগুলো সব বলেছি মাত্র। আমি আপনাদেরকে একটা কেস স্টাডি দেখাবো প্রিভিয়াস ব্যাচের কিছুক্ষণ পরে। তো দেখলে তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কনভারসেশনটা কি। আর তাছাড়াও আমরা ক্লাসের কিছুক্ষণ পরে আমরা একটা ভিডিও দেখবো, যেটা হচ্ছে একটা লাইভ ইন্টারভিউ একজন ফ্রিল্যান্সার আর একজন ক্লায়েন্টের। তো আপনারা দেখে একটা আইডিয়া করতে পারবেন যে আসলে সাধারণত কতক্ষণ কথা বলতে হয় আর কি কি বিষয়ে কথা বলতে হয়। সাধারণত আপনার 4 থেকে 5টা বিষয়ে সমস্ত মিটিং এ কথা বলতে হবে। তো যার কারণে জিনিসটা আসলে অনেক ইজিয়ার। দেখা যাবে যে ম্যাক্সিমাম ক্লায়েন্টের সাথেই আপনার কনভারসেশনের লেভেলটা সেম হচ্ছে। তো এর জন্য আপনি যত এটা প্র্যাকটিস করবেন, একই জিনিস বারবার করতে করতে দেখবেন যে এই কোর্সটা যখন শেষের দিকে যাবে, মানে 16টা ক্লাসের পরে, আপনি অলরেডি আপনার আর কোনো প্রবলেম হচ্ছে না। কারণ প্রিটি মাচ সমস্ত ক্লায়েন্টের সাথে আপনার কথাবার্তা সেমই হবে। যেমন ধরুন উনি আপনাকে কি কাজ দিতে যাচ্ছে, প্রজেক্টের ডিটেলস কি, প্রজেক্টের রিকোয়ারমেন্ট কি, তারপর হচ্ছে বাজেট কি, টাইমলাইন কি, কখন সাবমিট করবেন, আপনি কি কি করতে পারেন, এক্সপিরিয়েন্স কতদিনের, এইসব। এর থেকে বেশি কথা আসলে হয় না। তো ম্যাক্সিমাম হচ্ছে আমরা যখন প্র্যাকটিস করবো, আমরা চেষ্টা করব প্রথমে 5 মিনিট কথা বলার, এরপর জিনিসটা আস্তে আস্তে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম আমরা 10 থেকে 15 মিনিট কথা বলবো, এইটাই। সবাই ক্লিয়ার? জি আপু, ক্লিয়ার। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন? নো আপু। জি আপু, হ্যাঁ বলুন। আচ্ছা, অনেক সময় ক্লায়েন্টের কথা বুঝতে সমস্যা হয়, কারণ অনেক কান্ট্রিদের কথা ওদের ধরন আলাদা হয়। তো ওনাদের কথা বোঝানোর বিষয়ে কি কোনো ক্লাস হবে? সহজে ওনাদের বোঝা যায় কিভাবে? বেসিক্যালি এটা হচ্ছে আপনি যেটার কথা বলছেন সেটাকে হচ্ছে বলা হয়ে থাকে অ্যাকসেন্ট। অ্যাকসেন্টের ইউএস অ্যাকসেন্ট বা ইউকে, মোস্টলি আপনারা ইউএস এর ক্লায়েন্টই পাবেন। আমার যতটুকু এক্সপিরিয়েন্স থেকে মনে হয় যে মোস্টলি ইউএস এর ক্লায়েন্টরাই থাকে। তো ওনাদের অ্যাকসেন্ট বোঝার জন্য বা ওনারা কিভাবে কথা বলেন, এটা হচ্ছে আপনি আমি বললাম ক্লাসে ভিডিও দেখানো হয় একটা কিছুক্ষণের জন্য এখান থেকে। আর যখন হচ্ছে আপনি প্র্যাকটিস করতে থাকবেন ক্লাসের মধ্যেই, তখন দেখবেন যে আপনার অ্যাকসেন্টের বিষয়টা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। কারণ ওই ফ্যামিলিয়ার শব্দগুলাই হচ্ছে আপনি ওই ইন্টারভিউতে শুনতে পারবেন। ওকে,
জি আপু, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। হ্যাঁ, তো সাধারণত আসলে সমস্যা আর থাকে না। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো, রেগুলার বেসিসে ট্রাই করবেন ইংলিশ কিছু না কিছু শোনার। ইংলিশ পডকাস্ট শুনতে পারেন ইউটিউবে, বা ছোটখাটো কোনো ইউটিউবে ইংলিশ ভিডিও দেখতে পারেন। তো আপনারা যত হচ্ছে এটা প্র্যাকটিস করবেন বা যত হচ্ছে শুনবেন, আপনারা আজমল বাবু, আপনার মাইকটা মিউট করতে হবে। হুম। তো এগুলো হচ্ছে শুনতে থাকলে দেখা যাবে যে আপনারা এক্সেন্টের ব্যাপারটা, যেটা এক্সেন্টের ব্যাপারে অনেকটা ফ্যামিলিয়ার হয়ে গিয়েছেন। আর কোনো সাধারণত যদি রেগুলার বেসিসে ইংলিশ শুনে থাকেন আর ইংলিশ নিজে থেকে বলে থাকেন, তখন দেখা যায় যে এক্সেন্টের কারণে যে ওয়ার্ডগুলো বুঝতে অসুবিধা হয়, এই ঝামেলাটা 80%ই আসলে চলে যায়। এটা আমার প্রিভিয়াস স্টুডেন্ট যারা আছে ওদের এক্সপিরিয়েন্স থেকে বলা, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেও বলা। হ্যাঁ আপু, টেক্সট বেস আমাদের শেখানো হবে, আমাদের কি ভিডিও বেস যে যে কমিউনিকেশন এটা কি শেখানো হবে যে? আমি যেটা বললাম প্রতি সপ্তাহে প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে অল্টারনেটিভ উইকে, সেটাই হচ্ছে আপনাদের ভিডিও বেসড যে ইন্টারভিউ, সেটার প্র্যাকটিস হচ্ছে এটাই। আর কেস স্টাডি দেওয়া হবে বললাম, কেস স্টাডি গুলো হচ্ছে আপনার ওই ভিডিও বেসড ইন্টারভিউতে কি হয় সেগুলো। আমি একটা কেস স্টাডি আপনাদেরকে দেখাচ্ছি, দেখলে আসলে বুঝতে পারবেন। আহ, আসসালামু আলাইকুম আপু, আমি একটু কথা বলতে পারি? একটু পরে। এখানে দেখেন কি লেখা আছে, ডায়ালগ কনভারসেশন ভিডিও ইন্টারভিউ বিটুইন আ ফ্রিল্যান্স ইউআই ইউএক্স ডিজাইনার অ্যান্ড আ ক্লায়েন্ট। এখানে দেখেন, এখানে ক্লায়েন্টের নাম কি? ক্লায়েন্টের নাম হচ্ছে জর্ডান, আর ডিজাইনারের নাম বা ফ্রিল্যান্সারের নাম হচ্ছে অ্যালেক্স। এটাই হচ্ছে ভিডিও ইন্টারভিউর আপনার টেক্সট বেসড ভার্সনটা। ওকে, তো এটাই হচ্ছে আপনাদেরকে প্রতি ক্লাসে একটা নতুন নতুন দেওয়া হবে কেস স্টাডি। যতগুলো ক্লাস করবেন, বললাম 16টা ক্লাস, তো অলমোস্ট 16টা কেস স্টাডি আপনাদেরকে দেওয়া হবে। এই কেস স্টাডিগুলো আপনারা পড়বেন। এগুলো এটা যেভাবে আছে এভাবেই হচ্ছে আমরা প্র্যাকটিসটা করব। তো এটা দেখে ধারণা নিবেন যে কিভাবে একজন ফ্রিল্যান্সার আর একজন ক্লায়েন্টের মধ্যে ভিডিও ইন্টারভিউতে কথা হয়। তো যখন হচ্ছে আমরা বললাম যে ক্লাসে আমরা প্র্যাকটিস করব, তখন হচ্ছে আমরা এভাবেই প্র্যাকটিস করব। আপনাদের মধ্যে যে কোনো একজন হচ্ছে ক্লায়েন্ট হবেন, কোনো একজন ফ্রিল্যান্সার, অথবা মাঝে মাঝে আমার সাথেও কনভারসেশন করবেন। আমি ক্লায়েন্ট, আপনারা ফ্রিল্যান্সার, এরকম। তো তখন হচ্ছে আমরা এভাবে কথাগুলো বলবো। একদম এভাবেই না, আপনাদেরকে এটা মুখস্থ করতে হবে এরকম কোনো কিছু না, এটা থেকে জাস্ট ধারণা নিবেন। এরকম আরো অনেক কেস স্টাডি আপনাদেরকে দেওয়া হবে, সেগুলো দেখে হচ্ছে আপনারা ধারণা নিবেন। এভাবেই হচ্ছে ভিডিও ইন্টারভিউ গুলো হয়ে থাকে। বেশিরভাগ ভিডিও ইন্টারভিউ এভাবেই হয়। ক্লিয়ার সবাই? জি ইয়েস, আপু, ক্লিয়ার। ক্লিয়ার। জি আপু, ক্লিয়ার। ওকে, কারো কোনো কোয়েশ্চেন? জি আপু, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। জি। জি, আপনি বললেন কিছুক্ষণ আগে আপনি মালয়েশিয়াতে থাকেন। তো জি। আমার মনে হয় আপনার এই কালচার সম্বন্ধে আইডিয়া আছে। তো আমিও মালয়েশিয়াতে দীর্ঘদিন, তো আমি চাচ্ছিলাম কি আমি ইংলিশ ক্লাসগুলো একটু স্কিপ করবো, ইজ ইট পসিবল? নো। আমি জাস্ট জয়েন করলাম যখন আপনার ওই ইন্টারভিউটা ছিল, মানে উইক 2, উইক 4 and 6। আপনি হচ্ছে শুধুমাত্র প্র্যাকটিস সেশন গুলোতে আসতে যাচ্ছেন, এটা বলতে যাচ্ছেন? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ইয়েস। কারণ আপনি জানেন এই লাইফ সম্বন্ধে এটা সো টাফ, সো আমি চাচ্ছিলাম জাস্ট ইংলিশে। কারণ আমি কাজ করি, আপনি হয়তো জানেন যে কেএলসিসি এর নাম শুনছেন। তো এই এই ওকে। এরিয়াটা মোস্টলি আপনার ট্যুরিস্ট বেশি থাকে। তো আচ্ছা। আমার কনভারসেশন সবসময় ট্যুরিস্টের সাথে ইংলিশেই হয়। সো আমি ওকে, এই জন্য আর কি বলছিলাম। আপনি যদি প্র্যাকটিস করতে পারেন ঠিকঠাক মতো উইক 2, উইক 4, উইক 6 এগুলোতে যদি এসে এসে প্র্যাকটিস করতে পারেন, তাহলে হচ্ছে কোনো সমস্যা নেই। অ্যাজ লং অ্যাজ আপনি ক্লাসে পার্টিসিপেট করছেন, আর কোনো সমস্যা নেই।
আপনাদের মধ্যে ওকে, অনেকে আছেন স্টুডেন্ট, আমি নিজেও একজন স্টুডেন্ট, প্লাস আমি হচ্ছে ইউনিভার্সিটিতে ক্লাস নিই। তো ওকে, বুঝতে পারছেন যে সবারই কাজ আছে, সবারই কিছু না কিছু আছে, কিন্তু তারপরও আপনাদেরকে হচ্ছে টাইম বের করতে হবে। আর একটা কোর্স যখন করছেন অবশ্যই কোর্সে সময় দিতে হবে, আদারওয়াইজ আপনারও কোনো লাভ হচ্ছে না, আলটিমেটলি আপনারই আসলে কোনো লাভ হচ্ছে না, আর কারো এখানে কোনো লস নেই, সত্যি কথা যেটা। তো আপনারা যারা যারাই আছেন, আমি সব সব ব্যাচেই দেখি প্রথম দিকে অনেক স্টুডেন্ট থাকে, কিন্তু আস্তে আস্তে হচ্ছে লাস্টে যে থাকে হচ্ছে 4-5 জন। তো ওকে। এটাই বলতে যাচ্ছি যে ঠিকঠাক মতো জয়েন করবেন, সবারই কাজ আছে, সবকিছু আছে, তারপরে যখন আপনারা কোর্সটা পারচেজ করেছেন দ্যাট মিনস কিছু না কিছু শিখতে এসেছেন, তো শিখে যাবেন, এটাই। আর যদি মনে করেন যে না কোনো অসুবিধা নেই, আপনারা পারবেন অলরেডি, দেন ইটস ফাইন। না, আপনি বললেন আপনি না টার্মিনেট না, করে এটা দিবেন আমাকে জাস্ট ক্লাস থেকে। আপনার জন্য না, এটা সমস্ত স্টুডেন্টদের জন্য, যারা যারা প্র্যাকটিস সেশন করবে না বা দেখা যায় যে লাস্টে যে তাদের অনেক ধরনের কমপ্লেইন থাকে, তো এর জন্য হচ্ছে শুরুর দিকেই যারা যারা অ্যাক্টিভ না তাদেরকে আমরা সাধারণত টার্মিনেট করে দিই। ওকে, ওকে, আচ্ছা ঠিক আছে, আমি আমার বেস্টটা চেষ্টা করব, কারণ কি শিওর এটা হার্ড হয়ে যায়, তারপর আমি চেষ্টা করবো। ওকে, শিওর। বাট রিকোয়েস্ট হলো আমাকে টার্মিনেট করেন না আর কি। ওকে, থ্যাংকস। আপু, ইয়েস। একটু আগে যে আপনি কেস স্টাডিটা দেখালেন ওইটার ডক ফাইলটা দেওয়া যাবে? হ্যাঁ, সমস্ত ক্লাস রিসোর্স আপনারা গুগল ড্রাইভের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, যে একটু আগে যে লিঙ্কটা দিয়েছেন ওইটাতে আমি ঢুকতে পারছি না, এখন রিকোয়েস্ট পাঠিয়েছি, ওইটা কি অ্যাকসেপ্ট হয়ে যাবে? হ্যাঁ, যদি ব্যাচ নেম আর ব্যাচের নাম্বার লিখে দেন অ্যাকসেপ্টেড হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আপু হচ্ছে যে আমি জাস্ট ব্যাচ নেমটা লিখছি। আচ্ছা, সমস্যা নেই। ওকে, কারো কোনো কোয়েশ্চেন, এনিথিং? কারণ আজকে হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস, তো ইন্ট্রোডাক্টরি ক্লাসে সাধারণত আমরা কোনো কিছু পড়াই না, যেহেতু একটা লং টাইম চলে যায়, ক্লাসের রুলস রেগুলেশন কিভাবে কি করতে হবে এগুলো, আর স্টুডেন্টও অনেকজন থাকেন, তো এই সমস্ত কিছু ম্যানেজ করতে করতে একটা লম্বা টাইম চলে যায়। তো যার জন্য প্রথম ক্লাসেই হচ্ছে সবার সমস্ত কোয়েশ্চেন, কনফিউশন বা যত ধরনের কোয়েশ্চেন থাকে আমি আসলে সেগুলো অ্যান্সার করে দেওয়ার ট্রাই করি। কোনো কোয়েশ্চেন কারো? সবাই ক্লিয়ার ক্লাসের রুলস আপু রেগুলেশন? হ্যাঁ, শিওর। আপু আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি জি। আমি নতুন ওই কোর্সটা শিখতেছি উইভস এন্ড স্কোয়ার ওইটাতে। আমি একবারই নতুন, আমি হাউস ওয়াইফ এখন। এই আপনাদের কোর্সগুলো সবগুলো কি ফলো করলে এই শিখা যাবে, না আমার আদারওয়াইজ অন্য কোনো কিছু দেখতে হবে? আপনি যদি উম, এই কোর্সগুলো, যে কোর্সগুলো আপনি জি। পারচেজ করেছেন ওগুলাতে যদি রেগুলার বেসিসে যে রিকোয়ার্ড টাইমটা আছে ওই টাইমটা দেন, প্র্যাকটিস করেন, তাহলে আপনার কখনই আদার্স কোনো রিসোর্সের দরকার হবে না। আদার্স রিসোর্সের দরকারটা পড়ে, এটা আসলে আপনার নিজের উপরে। আপনি যদি নিজে এটার সাথে কোপ আপ করতে না পারেন তখনই হচ্ছে আপনার আরো এক্সট্রা রিসোর্সের দরকার হবে। কিন্তু যদি আপনি রেগুলার বেসিসে মেনটেন করেন, ক্লাসে আসেন বা ক্লাসের যে জিনিস প্র্যাকটিস বলেন বা কুইজ মিট এনিথিং, শুধু আমার ব্যাচ না, আপনি অন্য যে ব্যাচ আছেন সেটার কথা বলছি, অ্যাসাইনমেন্ট থাকে নিশ্চয়ই, ওগুলো যদি ঠিক মতো ফলো আপ করেন, আই ডোন্ট থিঙ্ক আপনার আদার্স কোনো রিসোর্সের দরকার হবে। আচ্ছা, এখন হচ্ছে আমার সাথে কিভাবে কানেক্ট হবেন এটা অনেকেই জিজ্ঞেস করছেন। আমার সাথে কন্ট্যাক্ট করার ওয়ে হচ্ছে লিঙ্কডইন। আমি আমার লিঙ্কডইন প্রোফাইলটা দিয়ে দিচ্ছি, এখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমার সাথে হচ্ছে রেগুলার বেসিসে ক্লাসের কোনো সমস্যার জন্য আমাকে নক করবেন না, বিকজ দেখা যায় যে রিপ্লাইটা ঠিক মতো পাচ্ছেন না, তো এর জন্য সবসময় ট্রাই করবেন আপনারা আপনাদের ক্লাসমেটদের সাথে রিচ আউট করার। কোনো অপশন যদি একেবারেই না থাকে তখন হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, কিন্তু দেখা যায় যে আমি টাইম টু টাইম একদম রেগুলার বেসিসে রিপ্লাই মানে একদম ইনস্ট্যান্ট রিপ্লাইটা দেওয়া আসলে সম্ভব হয় না। এক তো হচ্ছে টাইম ডিফারেন্স আছে, আর তাছাড়া আমি বললাম যে আমি নিজেও স্টুডেন্ট, প্লাস হচ্ছে আমি ইউনিভার্সিটির টিচার, তো সব মিলিয়ে হচ্ছে ওখানেও অনেকগুলো স্টুডেন্ট থাকে, আপনারাও আছেন, তো এর জন্য ইনস্ট্যান্ট রিপ্লাই করা আসলে সম্ভব হয় না। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু একটা কথা ছিল, আমি আসলে এই মুহূর্তে একটা কাজে